হুগলি ডিস্ট্রিক্টের চম্পারণ মটন মানে। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা এতক্ষণে বুঝেই গেছো আজ তোমাদের জন্য নিয়ে এসেছি মাটনের একটা স্পেশাল রেসিপির রিভিউ। তো কোথায় গেলাম খেতে এই রেসিপি আর কিভাবে গেলাম তার জন্য দেখতে হবে পুরো ভিডিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এটা ছিল 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজোর দিন। যেহেতু দিনটা স্পেশাল তাই ভাবলাম কেননা দিনটাকে আরও স্পেশাল করার জন্য একটা স্পেশাল জায়গায় যাব এবং একটা স্পেশাল ডিশ খাবো, আর সেটা স্পেশালভাবে বন্ধুদের সাথে শেয়ার করব। তাই জন্য আমরা চলে এসেছিলাম হাইওয়ে 99 ধাবায়। এই হাইওয়ে 99 ধাবাটি হলো এই ক্যাফেটেরিয়াটির নাম। বেসিক্যালি এটা একটা ক্যাফেটেরিয়া, ধাবা নাম হলেও কিন্তু এখানকার ফুড কিন্তু একেবারেই ধাবার কোয়ালিটির মতো নয়। এখানকার ফুড কিন্তু রেস্টুরেন্ট স্টাইলই তোমরা পাবে। এবার বলি এই 99 ধাবাটি রয়েছে কোথায়। এটি রয়েছে ভদ্রেশ্বর দিল্লি রোডের ওপরেই। জায়গাটার নাম হচ্ছে বিঘাটি। নিয়ারেস্ট লোকেশন হচ্ছে লালগেট। এটা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। তো তোমরা এখানে চলে আসো, এসে একটা দিন এনজয় করতেই পারবে। দারুণ অ্যাম্বিয়েন্স। আর যেহেতু আজ একটি বিশেষ দিন তাই এর জন্য তো এখানে রাখা হয়েছে স্পেশালি একটা মকটেল কাউন্টার, রাখা হয়েছে লাইভ ডিজে। আর এই এখানে আমরা বহুবার এসেছি, তার আগে এখানে কিন্তু লাইভ ডিজেটা থাকেই। ভীষণ একটা, আর এই ভেতরের রেস্টুরেন্টটা তোমাদের একবার দেখিয়ে দিই। ভেতরেও কিন্তু রয়েছে এরকম সুন্দর ডেকোরেট করা ওপেন কিচেনের সাথে একটা বসার জায়গা, আর সাথে বাইরের খাটিয়া তো রয়েছেই। খাটিয়াটা রয়েছে বলেই এটা একটা ধাবার স্টাইলের লাগছে। তো আমাদের ভীষণ পছন্দের এই জায়গাটা, আর ভীষণ ভীষণ ভালো লাগে জায়গাটাতে আসতে। জায়গাটা তো ভালো হলে হবে না, সাথে এর ফুড কোয়ালিটিও দেখতে হবে। তাই তারাও তোমাদের জন্য নিয়ে আসছি ফুড রিভিউও। সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের এক একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের ভীষণ মোটিভেশন আনে। এক একটা কমেন্ট পড়ে আমরা কিন্তু অনেক মোটিভেটেড হই যে আবার নতুন ভিডিও কিভাবে বানাবো, কতটা ভালোভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো। তো তার জন্য কিন্তু তোমাদের একটা কমেন্ট করতেই হবে। অনেকেই দেখো লাইকও করো না, একটা কমেন্টও করো না, সেক্ষেত্রে আমাদের খুবই খারাপ লাগে, কিন্তু কি আর করব। তো যাই হোক, দেখো আমাদের ফুড চলে এসেছে। আমরা ফার্স্টে স্টার্টারেই এখানে অর্ডার করে দিয়েছিলাম 99 কাবাব। এই চিকেন 99 কাবাবের সাথে কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল পেঁয়াজ একটু সতে করা, আর রয়েছে একটা ধনেপাতা পুদিনার চাটনি যেটা দেয়। তো এটা একটু আমার কাবাব স্টাইল, মানে কেবাবের থেকেও মানে বলতে পারো এটা একটু তন্দুর স্টাইলের ফিল আসছিল। ওপরে রয়েছিল লর্ডস অফ অন্য ড্রাই ফ্রুটস না, কাজুর একটা ডাস্ট, যেটা খুব এনহ্যান্স করছিল এটার টেস্টটাকে। আমার ভীষণ ভালো লেগেছে খেতে। ভীষণ সফট জুসি চিকেন দিয়ে তৈরি হয়েছিল, আর এটা কিন্তু অনেকক্ষণ ম্যারিনেট করা পুরো বোঝা যাচ্ছিল। দেখো এখানে সুব্রত সাহা একদম দারুণ একটা খেয়ে একটা রিয়াকশন দেবে যে ওর ভীষণ ভালো লেগেছে। আর এটা কিন্তু 6 পিস, আর এটার দাম নিয়েছিল 300 টাকা, 299 রুপিস। তো আমাদের ভীষণই ভালো লেগেছিল। আর এই পিসটা কিন্তু খুব একটা ছোট পিস না, বেশ ভালো বড় পিস। ঠিক তারপরেই আমাদের মেইন কোর্স চলে এসেছিল, যেটাতে আমরা অর্ডার করেছিলাম বাটার নান, যেটা আমার আর সুব্রত সাহা দুজনেরই ভীষণ পছন্দ। আর তার সাথে ছিল চম্পারণ মাটন। তো এই চম্পারণ মাটনের সম্পর্কে আমি একটুখানি বলি একটা কথা, আমার খুব মনে পড়ে গেল। আমরা মোটামুটি কম বেশি সবাই জানি চম্পারণ হচ্ছে বিহারের একটা বিখ্যাত জায়গা, আর বিহারের একটা বিশেষ রন্ধনশৈলী অনুযায়ী এই রান্নাটি করা হয় বলে এই রান্নাটির নাম কিন্তু ওই বিহারের চম্পারণের নাম অনুসারে হয়। চম্পারণ মাটন বা চম্পারণ চিকেনও হতে পারে বা চম্পারণ ল্যাম্বও হতে পারে। তো আমি যতটা জানি এই পদ্ধতিতে মাংসটাকে, মানে যে মাংসই হোক না কেন, ভীষণ সুন্দরভাবে মশলা দিয়ে মেখে পেঁয়াজ আদা রসুন কাজু কিশমিশ আরও নানান রকম মশলা, দারচিনি, গোটা গরম মশলা দিয়ে একেবারে সুন্দরভাবে ম্যারিনেশন করে
ধানের সর্ষের তেল দিয়ে সেটা মাটির হাঁড়িতে একেবারে ধিমি আঁচে দমে রান্না করার পদ্ধতিই হচ্ছে চম্পারন মাটনের একটা স্পেশালিটি। আর এটা বলার কোনো অপেক্ষাই রাখে না যে 99 ধাবাতে ঠিক একদম অ্যাজ ইট ইজ ওরমভাবেই রান্নাটা করা হয়েছে। আর ভীষণ সুন্দর একটা গন্ধ, অ্যাকচুয়ালি মাটির হাঁড়িতে রান্না করে তার মুখটা একেবারে বন্ধ করে দেওয়া হয় আটা দিয়ে ময়দার গুঁড়ো দিয়ে, যাতে মাংসর মধ্যে থেকে কোনোভাবেই না গন্ধটা বাইরে বেরিয়ে চলে আসতে পারে, যার জন্য মাংসতে ভীষণ সুন্দর একটা গন্ধ থাকে, সেটা চিকেন হোক বা মাটন বা অন্য কোনো মাংস। আমরা সত্যি বলতে 99-এর চম্পারন মটনটা অসাধারণ লেগেছে, আমি তো আবার খেতে যাব। এবার আসি দামের কথায়, দেখো কতটা সুন্দরভাবে গলেছে মাংসটা, কিন্তু সুপরিপক্ক হওয়াটাও একটা কিন্তু ভীষণ একটা বড় ব্যাপার, এটাও কিন্তু রান্নার মধ্যে পড়ে, মানে কতটা ভালো রান্নার মধ্যে পড়ে। আর এই আমরা নিয়েছিলাম 4 পিস মাটন চম্পারন মাটন, যেটা এই হাঁড়ির মধ্যে ছিল। আর এই দাম পড়েছে আমাদের 440 টাকা। তার সাথে নিয়েছিলাম বাটার নান, যেগুলো পড়েছে 50 টাকা কাছাকাছি হবে, মধ্যেই হবে। তো এক্স্যাক্ট আমি দামটা লিখে দেবো, আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে। সত্যি করে দিনটা ভীষণ ভালো কেটেছে। আমরা ভেবেছিলাম একটা মকটেল নেব, কিন্তু আর হয়ে ওঠেনি। ভীষণ সুন্দর, মানে এতটাই ভালো খেয়েছি যে কিছু ভাষা নেই। এটা কিন্তু আমরা হাফ নিয়েছিলাম, ফুল প্লেট নিলে 750 টাকা এটার দাম পড়বে। তো আমাদের মনে হয় যারা খেতে ভালোবাসো তারা কিন্তু ফুল প্লেটটা নেওয়াই একদম ভীষণ ভালো হবে, মানে লাভ হবে। এবার তোমাদের বলি, হুগলি জেলাতে এই 99 ধাবাতেই কিন্তু এই চম্পারন মাটনটা প্রথম আসে, এবং এনারাই কিন্তু এই চম্পারন মাটনটা একদম প্রথম এখানে তৈরি করা হয়। এখন হয়তো অনেক জায়গায় অনেক রেস্টুরেন্টেই তৈরি করা হচ্ছে, বাট এখানে ফার্স্ট তৈরি করা হয়। আর ভীষণ ভালো, আমার ভীষণ ভালো লাগে। আমি তোমাদের একবার এখানকার একদম ওপেন কিচেনটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এই রয়েছে ওপেন কিচেন। আমি দাদা বলেছিলেন যে আজকে প্রচুর ভিড়, যেহেতু তাই চম্পারন মাটনটা বের করার সময়টা দেখাতে পারলাম না। অন্য কোনো একদিন আমরা যদি আবারও যাব, অবশ্যই যাব, আর তোমাদের জন্য সেই ভিডিওটা করে আনবো। হুগলি ডিস্ট্রিক্টের চম্পারন মটন মানে হাইওয়ে 99 ধাবা। ইনি হলেন পার্থদা, এখানকার ওনার, 99 ধাবার ওনার। তো উনি আমাদের এটা বলে দিলেন যে এখানকার হুগলিতে ফার্স্ট 99 ধাবাতেই কিন্তু চম্পারন মাটনটা ভালো হয়। অনেক দিনই উনি বলছিলেন, বাট আমরা ট্রাই করতে পারিনি। এইবার গিয়ে ট্রাই করে সত্যিই ভীষণ ভালো লাগলো। আর এখানে আমরা বলবো, তোমাদের সাজেস্ট করবো, তোমরা যাও, তোমরা গিয়ে অবশ্যই চম্পারন মাটনটা একবার ট্রাই করো, তোমরা ঠকবে না, ভীষণ ভালো হবে। আমি দাদা এখানে বলেও দিলেন যে এখানে ফুল প্লেটটা হচ্ছে 770 টাকা, আর হচ্ছে হাফ প্লেট হচ্ছে 440 টাকা, যেটা আমরা নিয়েছিলাম, আমরা ফুল প্লেটটা নিইনি। তো এই হলো আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের দিনটা হই হই করে দারুণ কাটলো। তোমরা কে কেমন কোথায় সেলিব্রেশন করলে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমাদের ভিডিওতে তোমাদের কিছু না ভালো লেগে থাকে তাহলে সেটাও কমেন্ট করে জানাতে পারো। আজকের মতন আসছি, টাটা। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রিভিউয়ের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের অনেক অনেক মিস করতে থাকো।